যাই হোক, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যাই হোক, আজকে আমরা একটা ট্রিপে যাচ্ছি, আমরা সবাই মিলে যাচ্ছি। তোমাদের দেখাবো কারা কারা যাচ্ছি স্টেশনে পৌঁছে। তো প্যাকিং কমপ্লিট, বেরোবো, এসব। তো এখন আমরা এগোবো হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তো এখান থেকে আপাতত মেট্রো, তারপরে মেট্রো করে হাওড়া স্টেশন। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। চলো। আমাদের ট্রেন ছাড়বে হাওড়া থেকে। তো হাওড়া পৌঁছানোর জন্য আমরা বর্তমানের সব থেকে সহজ পদ্ধতিটাই আপন করে নিই, আর সেটা হলো মেট্রো। তো মেট্রো থেকে ভালো আর কিছু হয় না। পরবর্তী স্টেশন হাওড়া, দরজা চলো এখনো যাক। ওরা কোথায়? কেন? কি হয়েছে? কি হয়েছে? Are you excited? Are you excited for your first trip? তাই কাঁদছো? কখন থেকে কুকু এদিকে আমরা যাচ্ছি পুরীতে উইথ পাপালু। পাপালু, আর ইউ এক্সাইটেড? বল ইয়েস, ইয়েস, বল ইয়েস। তো আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। নতুন প্ল্যাটফর্মে 23 নম্বরে আমাদের গাড়ি দিয়েছে হাওড়া পুরী সুপার ফাস্ট। আমরা সামনের বাইরেই দাঁড়িয়ে আছি, যাতে কিছুক্ষণের মধ্যে ছাড়বে, একদম পৌঁছে যাবো। 10:30টায় এই ট্রেনে ছাড়ার সময়। তো দেখা যাক 10:30টাতে আশা করি ফেরত দেবে রাইট টাইম। এমনি সুপার ফাস্ট এক্সপ্রেস আছে, তো টাইমেই পৌঁছে যাবো আশা করি। আর জার্নিটা খুব ভালো হবে। তো রাত্রে যদি আমরা অন্য কোনো স্টেশনে থামে, যদি না ঘুমিয়ে পড়ি, তো দেন আমরা নেবে তোমার দেখাবো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে, 10:30টা। এরপরে যে স্টেশন দেখা হবে এখানে নেমে দেখাবো আপনাদের কতক্ষণ। টাটা। আমরা আমাদের সিটে বসে পড়েছি, আমাদের আলাদা আলাদা পড়েছে ঠিকই, কিন্তু আপাতত এক জায়গায় বসেই আমরা ডিনারটা সারবো। চোখে জল চলে। ও বাবা, ও বাবা, ওরে বাবা। সবাই সবাই একটু করে হাই বলে দাও। সবাই বাবা হাই বলে দাও। হাই দিদি হাই বলে দাও। এই যে আমার পাপাকে নিয়ে হাই। এ মা একটু হাই বলে দাও। হাই 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 বললে আমি একটু হাই হাই বাবা, এই যে হ্যান্ডসাম হাই হাই হাই। হ্যাঁ, ঠান্ডা লাগবে। আচ্ছা, হ্যাঁ, ওই সিটগুলো ফাঁকা যায়। স্পেশাল আলুর দম সবাই খাচ্ছে। জিজ্ঞেস করো সবাইকে কেমন বানিয়েছো তুমি? দারুণ হয়েছে। দারুণ হয়েছে তো? আমি কিছুই বানাইনি, আমি শুধু সার্ভ করছি। জেগে জেগে ঘুমাচ্ছে। দেখি না, দাও জুতোটা একবার। মহারানী কি করছে? খাবার খাচ্ছি। এনো মিষ্টিটা কি পাশে দিয়ে দেবো নাকি পরে দেবো?
ডিনারের পর যেহেতু আমাদের প্রত্যেকের সিট আলাদা পড়েছিল, তো আমরা সবাই তাই ডিসাইড করেছি এবার শুয়ে পড়বো, কারণ একদম ভোরেই 7:30টার সময় নামার আছে। তো তার জন্যই এরা মানে দুজন মিলে আমাদের বেডটাকে সেট করে দিচ্ছিল। বাড়িতে তো মেয়েরাই করে, বাইরে গিয়ে এর জন্য ছেলেদের ঘাড়েই চাপটা পড়েছিল। সকলকে জানাই গুড মর্নিং। এটা কোন স্টেশন, কোথায় কি আমি কিছুই জানি না, কিন্তু মনে খুব আনন্দ, কারণ জগন্নাথ দেবের কাছে যাচ্ছি। গুড মর্নিং। পাপা গুড মর্নিং পাপা। ওই জন্য তো খুলে যাচ্ছে, এটা ভুল লাগাচ্ছে। এই যে এটাকে খুবই বিধ্বস্ত অবস্থা মুখ চোখের। পৌঁছে গিয়েছি আমরা সকাল 7:30 রাইট টাইমে ঢুকেছে, একদম কারেক্ট টাইমে, মানে 1 ঘন্টা লেট চলছিল, বাট লাস্টে গিয়ে এত তাড়াতাড়ি টেনে দিয়েছে যে একদম টাইমে ঢুকে গেছি আমরা। তো চলো দেখো থাকো বাবা। হোটেলে গিয়ে আবার দেখা হবে। মাথার উপরে বসে মুখটা একটু ফুলে গেছে ঘুমিয়ে। আমরা গাড়িতে উঠে গেছি, হোটেলের দিকে যাবো, ঠিক আছে? এখানেই তো মজা। ভাই ও বাবা, হ্যাঁ দেখেছি। আরে যে একজন অবশেষে পৌঁছে যাই আমরা আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম পদ্মাহারি, যেটা খুবই সুন্দর। আর দেখো খুব ভালো অ্যাম্বিয়েন্স, এত সুন্দর, মানে গাছ দিয়ে সাজানো, আর রুমগুলোও খুব ভালো। রুমগুলো দেখাবো। তোমরা যদি এখানে গিয়ে থাকতে চাও, আমি ডেসক্রিপশানে এদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা এখানে গিয়ে থাকতে পারো, এদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো, বেশ ভালো লাগবে তোমাদের। আর দেখো আমাদের সমস্ত লাগেজ আপাতত নিচে, সব আমরা এবার রুমের দিকেই যাব। তো এই হচ্ছে আমাদের রুম, মোটামুটি বড়ই আছে, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটা দেখাই, বাথরুম ঠিকঠাক। টিভি আছে, জলের বোতল দিয়ে গেছে, আলমারি, এখানে একটা জানলা আছে, যদিও ভিউর সেরকম কিছুই নেই, বাট স্টিল ঠিক আছে। আমরা রেডি হয়ে গেছি, এবার যাব শ্রীক্ষেত্র, অ্যাকচুয়ালি মন্দিরে পুজো দিতে। আমরা এসেছি এখানে পাপালুর এখানে মুখে প্রসাদ হবে তার জন্যে, তো এসেই আগে রেডি হয়ে যাচ্ছি। এটা জগন্নাথ দেবের বাড়ির উদ্দেশ্যে। চলো দেখতে থাক। মুখে ভাত সেই ঘুমোচ্ছে। ঘুমাচ্ছে সো আমরা আলটিমেটলি চলে আসলাম জগন্নাথ দেবের বাড়িতে। এখন এবার ভেতরে যাবো। ভেতরে পুজো দিতে যাবো। যত সম্ভব ভেতরে মোবাইল নিয়ে অ্যালাউ করে না,
তো বাইরে বেরিয়ে আবার দেখা হচ্ছে, কথা হবে। চলো। তো মন্দিরে তো গিয়েছিলাম, মন্দিরে প্রচন্ড লাইন ছিল, যেহেতু আমাদের সাথে পাপালু ছিল, আর মন্দিরের ভেতরে তো ফোন অবভিয়াসলি অ্যালাউ নেই। তো ও খুব কান্নাকাটি করছিল, আর এত গরম ছিল, এত রোদ এই ঠান্ডাটার মধ্যে। তো আমার না মানে আমার দেরি আর মানে শরীরে দিচ্ছিল না, তো তার জন্য আর মন্দির থেকে বেরিয়ে আর কোনো ব্লগ করিনি। মন্দির থেকে বেরোলাম, পাশেই একটা ভেজ রেস্টুরেন্ট ছিল, সেখানে লাঞ্চ করলাম, খুব ভালো লাঞ্চ ছিল। তারপরে রুমে এসে রেস্ট নিয়েছি, তারপরে তাও একটু মানে মনে হচ্ছে ফ্রেশ লাগছে। তো এখন যাচ্ছি জাস্ট একটু সমুদ্রে পা ভেজাতে, মানে পুরী এসেছি, একটু সমুদ্র দেখবো না, তার জন্য মনটা আনচান করছে, তাই সবাই যাচ্ছি একটু সমুদ্রে পাটা ভেজাতে। হ্যালো গাইস, তো আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে। এখন বিকেল 5টা বাজে, সমুদ্রের পাড়ে যাব। তো মোটামুটি সমুদ্রের পাড় থেকে আমাদের হোটেল খুব একটা ডিস্টেন্স নয়, পায়ে হেঁটে 5 মিনিটস ম্যাক্সিমাম। তো সকালে মন্দিরে তো বেশি সব ফোন জমা করে রাখতে হবে বলে আমরা সেখানে দেখাতে পারিনি। তারপর ওখান থেকে পুজো দিয়ে দর্শন সেরে লাঞ্চ করে তারপর আমরা বাড়ি ফিরি হোটেলে। তো এখন একটু রেস্ট নিয়ে 1/2 ঘন্টা এখন আমরা বেরোচ্ছি সমুদ্রে পা ভেজাতে। তো তোমরাও চলো, তোমাদেরকেও নিয়ে যাবো আমাদের সাথে। তো চলেছি আমরা, সামনে আরো অনেকে আছে। আমি আমার দিদির সাথেই হাঁটছি। একটু কেমন লাগছে রে? খুব ভালো লাগছে, ছেলেটা আজকে প্রথম ভাত খেলো। হ্যাঁ, ওটা দেখে আমার খুব ভালো লাগলো। আর ওকে খাওয়াতে হলো না, ওকে টেনে নিয়ে নিজেই চামচি ধরে টেনে খেয়ে নিল নিজেই। হ্যাঁ, ওকে বুঝতে পারছেন এটা কি। তো জল খেলো ফার্স্ট, ভাত খেলো ফার্স্ট, তারপরে বিস্কিটও খেলো, কিন্তু আবার অর্ধেক বিস্কুটও চিবিয়ে চিবিয়ে একটু মাখিয়ে চেষ্টা করলো একরকম ভাবে নিজের হাতে নিজে। হ্যাঁ 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 হ্যাঁ, আজকালকার দুটা জেনারেশন বাচ্চা প্রত্যেকেই স্বাবলম্বী, ওরা কারোর উপর ডিপেন্ডেন্ট না। সে তো অবশ্যই। তো কেমন লাগছে যে প্রথম মানে আমাদের পাপালু ঘুরতে এসেছে, ফার্স্ট সমুদ্র দেখছে, এটা আসলে একটা আলাদাই অনুভূতি। আমাদের ফার্স্ট যখন প্যাকিং হচ্ছে, আমাদের আলাদা ভাবে আলাদা আলাদা করে না, একসাথে সবার প্যাকিং হয়েছে, মানে ওর কম্পার্টমেন্ট আলাদা, আমারটা আলাদা, আমারটা আলাদা, এইভাবে রাখা হয়েছে। তো খুব ভালো লাগছিল, অনেক বছর পর এরকম একটা প্যাকিং হলো। হ্যাঁ, ফার্স্ট টাইম এরকম একটা প্যাকিং হলো, যেখানে তুই, বড়দা ভাই, তার সাথে আবার আরেকজন পাপালু। এখন আমরা যাচ্ছি বিচে। পাপালুর ফার্স্ট টাইম বিচ দেখা, এটা অবশ্যই আমরা ক্যামেরা বন্দি করে রাখবো, মানে ফিউচারে যখন ও হয়তো এখন কিছু, হ্যাঁ ও যখন বড় হবে না, তখন বলবে যে হ্যাঁ আমার মিনি 5 মাসের বাচ্চার কি বুঝে। হ্যাঁ, মানে ও যখন বড় হবে তখন তো ভাববে যে হ্যাঁ আমি এখানে গেছিলাম, এটা আমি। তো এই তার জন্যই আজকে এত ডিটেলসে আমি এই ব্লগটা বানাচ্ছি আর কি, ও যাতে পরে গিয়ে ভাবে যে হ্যাঁ আমরাই প্রথম, আমার ট্রিপ এই প্রথম এইভাবে হয়েছিল। সেটাই। চলো দেখতে থাকো তোমরা। যাচ্ছে প্রথম সমুদ্র দেখতে, তাই তো? এক্সাইটেড? বল ইয়েস। আমাদের সবাই, আমরা সবাই, আরো মা আসেনি, শরীর খারাপ, ঘর রুমেই আছে। এসে পড়েছি আমরা পুরীর সমুদ্র সৈকতে। এখন খুব সুন্দর লাগছে, ফাঁকা, সামনে সমুদ্র, পেছনে আমাদের পরিবার, আমাদের স্পেশাল মিস্টার পাপালু। চলো একটু সমুদ্রের কাছে যাই, কাছে গিয়ে সমুদ্রের কাছে যাব, কাছে গিয়ে সমুদ্র দেখতে আগে প্রণাম করব,
ওইখানে না কিছু একটা হচ্ছে, কেউ একটা ড্রাম দিয়ে সাঁতার কাটার চেষ্টা করছে। পুরো পুরীর যেখানে যেখানে লোক কিছুটা কিছু ওখানে পাবেন, কেউ একটা ড্রাম ওই দিয়ে সাঁতার জায়গাটা কাটার বেশি চেষ্টা করছে। হোটেল আছে বলে ওখান আর থেকে আমি বেশি জায়গা সাঁতার বেশি শিখে জলে নামতে পারি না, পুলিনপুরি যতগুলো এই রয়েছে আমার সাইডে অবস্থা। সবকটাতে এরকম। এখানে বিভিন্ন রাইডস আছে, বালি দিয়ে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। ক্রক্সটা আরে পরে তোমার বাবা ওই যে একটা খাওয়ার চপ্পল পরে আসলে ভালো হতো, বড্ড বালি। উফ, এই প্রথমত আমারটা তো on আছে? পুরীতে আসা জগন্নাথের জন্য, তারপরে সমুদ্র। কেমন লাগছে? তো হ্যালো গাইস, আমরা আবার ফিরে এসেছি এবার একদম ডিরেক্টলি সমুদ্রের পাশ থেকে। তো যদিও এখন স্নান করবো না, তবু জাস্ট পা ভিজাতে এসেছি, কারণ পুরীতে এলে পা যদি জলে না দিই তাহলে আসাটা বৃথা। জগন্নাথ সেটাই। দেবের দর্শন আর পুরীতে জলে পা ভেজানো দুটোই খুব ইম্পর্টেন্ট। কেউ একটা ভালোবাসা করে রেখে গেছে, এখানে আমরা এটা ঘাটবো না, আমরা সাইড দিয়ে যাবো। হ্যাঁ, কারোর ভালোবাসে আমরা পা তুলবো না। তাহলে এবার দেখি। ওটা ড্রাম দিয়ে সাঁতার কাটছে, সাঁতার। তো, সমুদ্র নাচতে নাচতে চলে গেছে সমুদ্রে। এভাবে ধরো, আমি যাই। এই কিছুক্ষণ এই যে আমার জন্য যাচ্ছে এবার। আমার একটা কি ইচ্ছা বলতো বাবা, কি আমরা পা ভিজে যাবে তোমার? ঠান্ডা জল। যখন কোলে বসি আর বসবো তোরা দেখি শামুকটাকে মেরে দিলাম। এটা শঙ্খ। জ্যান্ত। ওয়াও, লাভলি জ্যান্ত শঙ্খ। আমি ওখানে একটা শামুক পেয়েছিলাম, জ্যান্ত শঙ্খ। বাহ, ছবি তুলেছ একটা? আসছেন এবার স্যার, নামবেন জলে। আমাদের পাপালু সমুদ্র দেখতে এসেছে ঠিকই, কিন্তু আমাদের পাপা সোনাটা এখন দূরে জলে- বসে আছে, কারণ ওর ঠান্ডা লেগে যাবে বলে। ও এখন গ্যালারিতে বসে ম্যাচ দেখছে, আর আমরা হচ্ছে ম্যাচের প্লেয়ার। Yes! No! কি দেখি? মা আবার ঝিনুক পেয়েছে। ঠান্ডা কিন্তু জলটা, সকালে রোদ্দুরে থাকবে কিন্তু বিকেলের সন্ধ্যা এটা ভালো লাগছে। আমার মা ভালো কাজ পেয়েছে, ঝিনুক। বাহ, ও এবার নামছে মাসি। সাবাস, আমি হাততালি দাও। আমি বড় ঝিনুক পেয়েছি, হেবি খুশি। একটা মুক্ত পাইলে কাজ দিত। লোকটা কোথায় চলে গেল? বাহ, বড় ঝিনুক আসছে। কতগুলো ঝিনুক পড়িয়েছে দেখাও, দেখো গাই কত ঝিনুক পড়িয়েছে। আরো পুরাবে, আরো 10 মিনিট। সোনা বাবা, সোনা বাবা সমুদ্রে এসেছে। সোনা বাবা এসেছে সমুদ্রে আমাদের। সোনা বাবা, কেমন লাগছে সমুদ্রে তোমার? হাসি। একটা ছবি তুলে নেবে? আর ইউ হ্যাপি? একটা ছবি তো না।
আসি। দেখো পাপালু মজা করছে। পাপালু একটু হাই বলে দাও, পাপালু একটু হাই বলে দাও, হাই 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 এই যে হাই হাই। দেখো আমরা দাঁড়িয়েছি পাপালুর সাথে। চলো এদিকে চলে এসছে, বাকিরা তুলবে। দারুণ মজা, দারুণ। মানে পুরীতে আসলে সমুদ্রের যে কি মাহাত্ম সেটা একমাত্র পুরীতে, দীঘাতে আছে বাট পার্সোনালি আমার অতটা পছন্দ না। বাট পুরী পুরী, যদি বিচের মশলাটা আমাদের পছন্দের মধ্যে, তাহলে পুরী বেস্ট গাইস, যদি এটা আমার মত। তবু তো আস্তে আস্তে এখন ভাটা, বাট তবুও দেখি জল বাড়ছে। মেবি হয়তো ভাটা ছিল, এখন জোয়ার হচ্ছে। তো লেটস সি, যতক্ষণ আছি আরো আপডেট দেবো, আরো জানাবো, আরো দেখাবো তোমাদের। সঙ্গে থাকো। তো আমরা এখন হাঁটছি বিচের পাড়ে। আমার সাথে আছে বর্দা ভাই। বর্দা ভাই একটু হাই করে দাও, হাই। একটু আগে আমরা এই পিছন দিকটায় গিয়ে একটু ফটো সেশন করে এলাম, যা হয় ছেলেদের 2-4টে ছবি, বাস সেটাই যথেষ্ট। আর এখন আস্তে আস্তে জোয়ার বাড়ছে, আমি যেটা বলছিলাম, সন্ধ্যে হয়ে এসছে। এখানে পুরো ফ্যামিলির সাথে আছে আমরা। তো ঢেউয়ের পরিমাণে খুব পরিমাণ বাড়ছে, তোমাদের আমি দেখাচ্ছি। আগে জল এতটা ছিল না। দেখি যাও তুমি। আর যদি করো তাহলে করবো, না করলে তাহলে করবো। রাতের সমুদ্র এখন আসেনি, সন্ধ্যার সমুদ্রই চলছে। এটা কেমন ব্যাপার হলো? মজা হচ্ছে, সে তো দেখাই যাচ্ছে, জল বাড়ছে আর মজা বাড়ছে, তাই তো? একদম। সমুদ্রের পাড়ে জগন্নাথ দেবের বাড়ি, কি অপূর্ব লাগছে। এই খালি বেরোচ্ছে। আবার চলে এসেছি আমরা আপাতত হোটেলে ব্যাক করে চা খেয়ে। আবার আমরা একটু হাঁটতে বেরোবো, কারণ ঘুরতে এসে বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, আই মিন হোটেলে বসে থাকতে। সো বেরোনো যাক, যেদিকে দু চোখ চায় সেদিকেই এগোবো। একদম রাস্তায় বেরিয়ে হাঁটবো। আর একটা কথা বলার আছে, যেটা হচ্ছে আমার মাইকের কোয়ালিটি এত খারাপ যে মানে আমার সমুদ্রের পাড়ের ভয়েসগুলো জাস্ট অত্যাধিক জঘন্য এসেছে। কিছু করার নেই। বেশি বেশি করে দেখে ভিউজ দিলে তাহলে ওই টাকাতে একটা মাইক কিনবো। একদম ঠিক বলেছো। হ্যাঁ, একটু মনিটাইজেশনটা অন করে দাও, তারপরে তো একটা মাইক কিনবো। রাস্তায় বেরোচ্ছি। কি করছিস লাড্ডু? উল্টায় দিছে আর এর মধ্যে এ লাড্ডু 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 রে আমার এই যে বলতেছি হাতে খরচ খরচ করে করতেছে এই লোকটা। এ লাড্ডু ওদের মুখে ছবি তুলছে লাড্ডু ওই যে সেটা তো আকার আকার ওর এখন ফোনটা চাই, ফোনটা চাই, ফোনটা চাই। ওকে, আমরা বেরোবো, তুমি বাড়িতে একা একা ভালো থাকবা, ঠিক আছে? আমি একটু বেরু বেরু করে আসছি। চলো আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলায় আবার। এখন দাঁড়িয়ে আছে একটা ফুচকা স্টলে। কি ফুচকা হবে তো? হবে তো, ফুচকা তো সব জায়গাতে গিয়েই হয়।
তো কেমন খেতে সব থেকে ভালো আমাদের কি বলে ওটাকে পুকুর পাড়ের ফুচকাটাই লাগে। তুই গেলে একদিন তোকে খাও। पानी नहीं, इसको पानी मतलब एक पानी छोड़ के दीजिएगा। ফিডব্যাক খুব ভালো, মানে যাই হোক আমার হরিদেবপুরের উনি বেস্ট। শুকনো দেবো না পানি ভেবেছিলাম আশেপাশটাই হাঁটবো মেরিন ড্রাইভের, হাঁটতে হাঁটতে চলে আসলাম যে পুরীর যে অ্যাকচুয়াল মার্কেট মেলাতে। পাক্কা 1 ঘন্টা হেঁটে পায়ের কি ব্যথা। 1 ঘন্টা তো লেগেছে, 40 মিনিটস টু 45 মিনিটস তো লেগেইছে। পায়ে খুব ব্যথা। শপিং আজকে করব না, শপিং করব কালকে। আজকে শুধু দেখবো কি কি কেনা যায়। উইন্ডো শপিং হবে আজকে। কালকের দিনে এসে আমি পুরো মার্কেটটা একবার ভিডিও করব। পুরো মার্কেটে পারবো না, টুকটাক কি পাওয়া যায় কি পাওয়া যায় না, আর কিরকম দাম, আমাদের ওখান থেকে বেশি না কম। এবার নামছি নিচে, দিদি যাবে রাইড করতে নাগরদোলনা। আমি ভীতু, আমি যাব না। গিফট নেই না, ফাটাবে না। এই যে চড়বে ময়ূরপঙ্খে, চড়বে না ও, নাগরদোলনা চড়বে। গোল গোল নাগরদোলনা, যেটা আমি ভয় পাই। এই তো এটা, আর এখানে বেবিদেরও আছে। বেবিদের ব্রেক ডান্স আছে নাকি আবার? একা চড়বে, ভয় লাগবে না? এই যাও, তুমি ওর সাথে চলে যাও। তুমি ওর সাথে, তুমিও যাও। তুমি বড় ভাই ভয় পায়। তুমি যাও, তুমি যাও, তুমি যাও। কেন? যদি চড়ার হয় তাহলে ওটা যদি ভয় লাগে তাহলে ময়ূরপঙ্খী চড়া 4 জনে চড়াইতে পারে। ময়ূরপঙ্খী চড়বে, ওটা 4 জনে চড়াইতে পারে। ড্রাগন চড়বি তুই? ড্রাগন কেন ভয় লাগছে কেন? এই যা এত না, এটা হবে না, ভেঙে পড়বে পা গুলো। ভেঙে পড়বে? হ্যাঁ, কি ভেবেছো ভেঙে পড়বে? গাইস, এটা নাকি ভেঙে পড়বে। চড়বে কি? ড্রাগন চড়বি? তাহলে ওকে এই গাড়িতে বসিয়ে দাও, ওকে এই গাড়িতে বসিয়ে দাও। আচ্ছা, এখানে বড়দের ড্রাগন, ছোটদের ড্রাগন। এই ড্রাগনটা ছোটদেরই, বড়দের কিছু হয় না। ওই ওই আর ইকো পার্কের মুন্ডেকা ছাড়া বড়দের কিছু হয় না। আমি পাপালুকে আনতে হতো গো, একটু ভুল হয়ে গেল। ওইটা চড়বে, ওইটা। পা ঢুকে যাচ্ছে না। এই এখানে বেলুন আছে, গিয়ে দেখ কত নেয়। মেলায় আরো রাইডস আছে, আরো। এটা কি লঙ্কা? ওটা কি লঙ্কা? মথুরা কেক? ওটা লঙ্কা। এই 4টে না, আমাদের জন্য একটা নে, রাত্রে খেতে পারবো না। 4টে, 4 জনের 2 জনের একটা, টোটাল 3টে নে। না না, মথুরা কেক। কি এটা? ছানার?
আচ্ছা আচ্ছা, এটা নিতে পারিস একটা। এটা ছানার কেক, এইটা মথুরা কেক। মথুরা কেক। ভালো খেতে, ভালো খেতে। এটা ছানার কেক। কে রাখো তুই? আর একটা চামচ দিন না। আগে তুই খা। কেমন খেতে এটা? মার্কেটে যতটা পারলাম ঘুরলাম। মথুরা কেক ওয়াজ ভেরি গুড। তারপরে মিল্ক কি চাচ্ছিল, পনিরের কেক, ছানার কেক না, ছানার কেক ওয়াজ কোয়াইট গুড। বাট ওই যে মাছগুলো থাকে না, ওগুলোকে দেখেই না আমার এত আনহাইজেনিক মনে হয়। যাই হোক, আমরা মার্কেটে যতটা পেরেছি করেছি। এত বালি, আমার ক্রক্সের পুরো বালি ঢুকে, বাজে ব্যাপার। তাই আমরা রিটার্ন করছি। তো এবার দেখছি, আমার মনে হয় না হেঁটে যেতে পারবো, হেঁটে যাওয়া পসিবল হবে, দেখা যাক। মির্চ পকোড়া, মির্চ পকোড়া খেয়ে দেখ, খেয়ে দেখ। ভালো লাগেনি? ভালো লেগেছে। ইউ ট্রাই। শিমলা মির্চ পকোড়া, শিমলা মির্চ, লঙ্কা না। হ্যাঁ, বেল পেপারের মতো দেখো। ভালো আছে রে। এটা ওয়াশলে ওকে খাওয়াস, ঝালে লাফাবে। ঝাল খায় না, একদমই খায় না। আমি ঝাল খাই না, তাই আমার এই অবস্থা। দিদি ঝাল খায়, তাই দিদি নর্মাল। আমরা এখন বসে আছি মেরিন ড্রাইভে পাশে। এটা হয়তো মেরিন ড্রাইভে বলে, জানি না। যাই হোক, দাঁড়া। এই জুতো জুতো সরে যাচ্ছে, জুতো নিয়ে সরে যাচ্ছে। জগন্নাথ দেবের যে প্রসাদের দর্শন তোমরা পেলে, সেই প্রসাদটি পাপালুর মুখে ভাতের উপলক্ষে চড়ানো হয়েছিল, ওর নামে পুজো ছিল। তো সেটা দিয়েই আমরা আমাদের রাত্রের খাবারটা সারি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো।